हेलो एवरीवन वेलकम टू माई चैनल वाइब्स उइथ कोरल। फार्स्टेই বলি সরি ফর লেট, কারণ নিজের কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমি এতদিন ভিডিও করতে পারিনি, তোমাদের কাছে ব্লগ দিতেও পারিনি। তো আজ আমি চলে এসেছি আমার একটা শ্যুট ডে নিয়ে। যেরকম তোমাদের সাথে আমার প্রতিটা শ্যুটের ব্লগ আমি শেয়ার করি, সেরকমই একটা শ্যুটের ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ভয়েসটা এত বাজে ছিল তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ফাইনালি বাড়ি থেকে স্টেশনে এলাম এবং বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেলাম দুর্গাপুর স্টেশনে নেমে আমি খাবার জন্য কিছু খুঁজছিলাম, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো। আমি যখন একটু দূরে দূরে যাই তখন মোয়াদের সাথে আমি আমার প্যাক আপ টাইম নিয়ে কথা বলে নিই যে আমাকে এই টাইমের মধ্যে ছেড়ে দিতে হবে, সেজন্য কল টাইমটা তারা একটু তাড়াতাড়ি দেয় আমাকে। তো সেজন্য বাড়ি থেকে বেরোনোর সময় সেরকমভাবে কিছু খেয়ে আসা হয়নি। তো তাই ভাবলাম যে লোকেশনে পৌঁছানোর আগেই বাইরে কিছু খেয়ে নেব। খাও আসলে ওখানে সবাই হিন্দি বলছিল বলে আমি একটু মজা করে হিন্দি বলছিলাম। তো যাই হোক, স্টেশন থেকে দিদির লোকেশনটা বেশ কিছুটা দূরে থাকার কারণে আমি বাসে করে চলে গেছিলাম দিদির লোকেশনে পৌঁছে দিদি আমাকে আগে ড্রেসটা পরিয়ে দিয়েছিল, তারপর আমাকে মেকআপ করতে শুরু করেছিল। মেকআপ নিয়ে আমি কোনোদিনই কোনো কমেন্ট করি না, আজও করবো না, শুধু তোমাদের জন্য কিছু ক্লিপ নেওয়া আছে সেইটুকুই দেখো। चाहे भी तो भूल न पाए मन मस्त मगन बस तेरा नाम दोहरा मन मस्त मगन तेरा नाम दोहराए। बस तेरा नाम दोहरा मन मस्त मगन बस तेरा नाम दोहरा चाहे भी तो भूल न पाए मन मस्त मगन बस तेरा नाम दोहरा मन मस्त मगन तेरा नाम दोहरा। এটা সবই দিদির ওল্ড স্টুডেন্টদের নিয়ে দিদি কাইন্ড অফ সেমিনার করেছিল যে মেকআপের কিছু অ্যাডভান্স টিপ দেওয়ার জন্য। তো মেকআপটা ফাইনালি ডান হওয়ার পরে আমরা লাঞ্চ করেছিলাম। খিদে পেয়েছে, কি আর করা যাবে, ওয়েট করতে হবে। জোম্যাটো আজকাল খারাপ খাবার দিচ্ছে, তার জন্য আবার রিঅর্ডার করতে হয়েছে। এই নিয়ে কটা বিয়ে করলি গোনা যাবে না, অগুন্তি হয়ে গেছে। হ্যাঁ, সেদিন খাবার নিয়ে খুবই একটা ওট সিচুয়েশন আমাদের ফেস করতে হয়েছিল। খাবার খেতে গিয়ে দেখি খাবারের মধ্যে পোকা। তো যাই হোক, আবার রিঅর্ডার করা হয়েছিল অন্য খাবার। তো সেই খাবারটা আসার পরে আমরা খেয়েছিলাম, আর এই খাবারটাও কাইন্ড অফ বেটার ছিল। খিদের জন্য আমার মুখ চোখে পুরো শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে মুখের মধ্যে আমার কোনো রকম কোনো এনার্জি প্রকাশ পাচ্ছে না। খাবার পর আমার শ্যুট শুরু হয়েছিল।
সমস্ত স্যুট বিটিএস যেগুলো তোমরা দেখছো এগুলো সবই আমার দিদি নিয়েছিল, যাতে আমি তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করতে পারি। তো যাই হোক, আমাদের প্যাকআপ টাইমে আমাদের প্যাকআপ হয়েছিল, আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে, আবার বাসে করে আমাদেরকে স্টেশন যেতে হবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা বাস পেয়েছিলাম, সেজন্য আমরা যে ট্রেনে ফিরবো ভেবেছিলাম সেই ট্রেনটা পাইনি, আর পরবর্তী ট্রেনটাও বেশ কিছুক্ষণ দেরিতে ছিল। তো সেজন্য আমরা ভাবলাম শুধু শুধু স্টেশনে দাঁড়িয়ে না থেকে কিছু খাওয়া যাক। তো তাই আশেপাশের দোকান থেকে আমরা চা নিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে সেদিন এত গরম ছিল, তার উপর চা খেতে আমার একটুও ভালো লাগছিল না, কারণ তোমরা জানো যে আমি চা খাওয়া একদম পছন্দ করি না, কিন্তু তাও খেয়েছিলাম। আমাদের ট্রেন চলে এলো আর আমরা ট্রেনে করে চলে এলাম বর্ধমান। ট্রেনে তো বেশ কিছু আমাদের অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, ট্রেনটা খুব ফাঁকা ছিল, আর যেহেতু সেদিন সানডে ছিল তাই জন্য ভিড়টা হয়তো এতটা কম, কিন্তু বর্ধমান স্টেশনে এসে দেখলাম যে একদমই তা নয়, বর্ধমান স্টেশন রবিবার দিনও পুরো ভিড়ে ভর্তি। তো যাই হোক, স্টেশন থেকে টোটো করে চলে এলাম আমি আমার নিজের বাড়ি, অর্থাৎ আমার বাড়িতে। সারাদিন এতটা জার্নি করার পর নিজেও খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ভালো লাগছিল না। ভেবেছিলাম ইন্ট্রোটা যখন বাড়ি থেকে দিয়েই বেরিয়েছি তাহলে ভিডিওটা বাড়িতে এসেই শেষ করব, কিন্তু যেহেতু এনার্জি ছিল না তাই ব্লগটা আমি রাস্তাতেই শেষ করলাম। কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।